স্তম্ভ মেঘ থেকে রেকর্ড ভাঙা বৃষ্টি, ডুবলো মহানগরী। এ শহর যেন ভেনিসের মতো ভাসমান। কেউ কেউ বলছেন এ যেন ৭৮-এর বন্যার রিপিট টেলিকাস্ট। সেই শরৎকাল আর এই শরৎকাল, সেই সেপ্টেম্বর আর এই সেপ্টেম্বর। সেবার গোটা বাংলা বন্যা কবলিত হয়েছিল, এবার সেই অর্থে শুধুমাত্র কলকাতা মহানগরী বানভাসী হলো। কলকাতা দেখলো প্রকৃতির আগ্রাসন। আবহাওয়াবিদদের অনেকের কথায় কোনো কোনো এলাকায় যদি ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় ঘন্টায়, তবে সেটাকে মেঘভাঙা বৃষ্টি বলা যেতে পারে। কিন্তু কলকাতার এই বৃষ্টি নাকি মেঘভাঙা বৃষ্টি নয়, এমনটাই বলছেন হাওয়া অফিস, কারণ মেঘের গঠন সেটা বলে না। এক্ষেত্রে উঠে আসছে নিম্নচাপের প্রসঙ্গ, গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন, যেটা মোস্ট কমন একটা ফ্যাক্টর। আর এই ডিপ্রেশন চাপ বাড়িয়ে দিয়েছে সাধারণ মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সবার। সব থেকে ভয়াবহ যে ব্যাপার, এর ফলে ১১ জন সহ নাগরিক প্রাণ হারিয়েছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে। আর এই ঘটনায় বিশাল একটা প্রশ্নচিহ্ন হয়েছে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে। এবং অনেক কথা উঠে আসছে যে কলকাতার অবস্থান গামলার মতো, ডিভিসি ড্রেজিং না হওয়া, সিএসসি মেইনটেনেন্স না হওয়া, প্লাস্টিক বর্জ্য, এছাড়া এরকম অত্যাধিক মাত্রায় দুর্যোগ হলে সেটা কি আটকানো সম্ভব? যেমন গুজরাটে আমরা দেখেছি, মুম্বাইতে দেখেছি, সেখানেও এরকম ভয়াবহ পরিস্থিতি হয়েছে। কিন্তু এক্ষেত্রে কথা হলো যে কলকাতার অবস্থান গামলার মতো বলেই এই শতাব্দী প্রাচীন অতি উন্নত মানের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা, তার সংস্কার কি ঠিকঠাক হয়? তার কোনো প্রমাণ আছে? কলকাতার লাইফ লাইন বাগজোলা খাল, সেটি সংস্কার সময় মতো হয় কি? তার নথি আছে? আদি গঙ্গা, সেটাও কি ঠিকঠাক সংস্কার করা হয়? ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে এলাকা, গত ১৫ বছর কি ২০ বছর আগের অবস্থান আর এখনকার অবস্থান, যে পরিমাণে খালি জায়গা ভরাট হয়ে উঠছে, নিকাশি ব্যবস্থা উন্নত হচ্ছে না, এর ফলে এই যে বড় বড় দুর্যোগ এলে তো ঠেকানো সম্ভব নয়। এটা তো খুব স্বাভাবিকভাবেই সম্ভব নয়। তো এটা কেন? প্লাস্টিক বজ্র এই যে উঠে আসছে, অবশ্যই এই ক্ষেত্রে তো সাধারণের ভূমিকা রয়েছে, কিন্তু এর মোকাবিলায় কতটা সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে? আর সিএসসি সে তো একটা প্রাইভেট সংস্থা, এবং এই যে মেইনটেনেন্সের অভাব সিএসসির, এর যে দায়ভার কার? বিদ্যুৎ মন্ত্রক, তার আধিকারিক কর্মীদের দায়ভার নেই? তারা কি তাদের ভূমিকা এড়াতে পারেন? তাদের ভূমিকা নিয়েও তো প্রশ্ন চিহ্ন। এই যে প্রত্যেকবার এরকম ভাবে অরক্ষিত অবস্থায় বিদ্যুতের তার থাকে এবং তার ফলে প্রাণ যায়, এই দায়ভারটা কে নেবে? এই ভুলের দায়ভার কে নেবে না জানা গেলেও এই ভুলের মাসুল যে সাধারণ মানুষকে প্রাণ দিয়েই দিতে হয়, এটা কিন্তু পরিষ্কার। এখনো পর্যন্ত খবর যা পাওয়া গেছে, এই যে 11টি প্রাণ চলে গেল, সেক্ষেত্রে কিন্তু কোনো এফআইআর হয়নি। আসলে আমরা 2 দিন শোক প্রকাশ করব, তারপর সব ভুলে যাব, আবার যে কে সেই। আমরা প্রত্যেকে এখন নাগরিক থেকে ভোটারে বদলে গেছি, তাই আবার আগের অবস্থান একই রকম চলবে। পুজোর হুল্লোড়ে হয়তো এই শোকও ম্লান হয়ে যাবে, সব ভুলে যাব আমরা।